যখনই আমি কাউকে সাজাই তখনই আমার মনে হয় কি আমি যেন ফাঁকা একটা ক্যানভাসে তুলির টান দিচ্ছি। যখন আমি চোখটা আঁকছি, যখন আমি ঠোঁটটা আঁকছি, আর তার সাথে সাথে কাজের আগে কিন্তু আমি নিজেকে তৈরি করে নিতে কখনোই ভুলি না। নিজেকে গুছিয়ে নিতে পারলেই আমার মনে হয় আমার কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায় কাজের আগে। আর কাজের আগে যদি কনফিডেন্সটা নাই বাড়ে, কাজটা ভালো করে করব কী করে বলো তো? আর নিজেকেও যদি সুন্দর করে গুছিয়ে না তুলি, তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তুলবো কী করে বলো তো? আজকের আমার মিষ্টি ক্লায়েন্ট কমলিকা দিদি কিন্তু আমাকে এসেই বলেছিল, দিদি কিন্তু একটা গ্ল্যাম গর্জিয়াস লুক চায়। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে সম্পূর্ণটা হতে হবে আমার মন মতো, তার মন মতো না। এখানেই তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আমার সবসময়ের জন্য মনে হয় ক্লায়েন্ট আর মেকআপ আর্টিস্টের মধ্যে যদি একটা কথোপকথন থাকে সাজ নিয়ে, তাহলে সাজটা যেন আরোই সুন্দর হয়। কারণ আমার ভালো লাগাটা তার কিন্তু ভালো নাই লাগতে পারে। সেই জন্য তোমাদের ইচ্ছেটা যদি তোমরা প্রকাশ করো, আমাদের সাজাতে আরও বেশি সুবিধা হয়। আর এবার এখানে তোমাদের সাথে আমি একটা প্রোডাক্ট শেয়ার করব, যেটা কিন্তু এখন ইন্টারনেটে ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ডালবা স্প্রে। দেখো, এটা কিন্তু আমি বহুদিন ধরে ইউজ করছি, কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলবো, কোনো প্রোডাক্ট সম্পর্কে না জেনে, তার সম্পর্কে না নলেজ নিয়ে কিন্তু কিনতে ছুটবে না। কারণ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু নিজস্ব একটা টেকনিক আছে ইউজ করা। সেটা না জেনে যদি ইউজ করো, কখনোই সেই রেজাল্টটা পাবে না যেই রেজাল্টটার জন্য তোমরা সেই প্রোডাক্টটা কিনেছো। আমি বরাবরের জন্য একটু কাজ পাগল মানুষ, আর এই কাজটাকে যেহেতু আমি আমার বাচ্চার মতো পালন করি, সারাক্ষণ আমি এটাকে নিয়েই থাকি যে আরও কী করে নিজের স্কিলটা ইমপ্রুভ করব, নিজেকে আরও কত সুন্দর করে গড়ে তুলতে পারবো কাজের জন্য, কত সুন্দর কাজ তোমাদেরকে উপহার দিতে পারবো। আর প্রোডাক্ট নিয়ে রয়েছি, তোমাদের স্কিনটাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করছি। কাজের শেখার কখনো শেষ হয় না। আর একটা জিনিস আমি বলবো, যে কখনোই কাজের মধ্যে একটু ভেদাভেদটা বন্ধ করতে হবে। আমি কিন্তু কখনোই সেটা করি না। আমার কাছে বড় কাজটাও কাজ, ছোট কাজটাও কাজ। যেটা তথাকথিত মানুষ মনে করে বড় কাজটা হলে করব, ছোট কাজটা হলে করব না, একদমই তাই নয়। তুমি নিজে যত বেশি কাজ করবে, তোমার স্কিল, তোমার হাত কিন্তু তত বেশি পরিষ্কার হবে, তত বেশি তোমার কাজের কিন্তু ফিনিশিং আসবে। আর কাজ না করলে কিন্তু কখনোই ফিনিশিংয়ের সাথে কাজ করতে পারবে না।